লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? কি রে ভাই, এত সুন্দর একটা কিউট আপুটারে কেডাই কষ্ট দিতেছস? আমিও। আপনি তো বলছেন ঝাল দিতে, আমি বিশ্বাস করি না। আমি তো ভাবছি তোর বয়ফ্রেন্ড, এখন তো দেখি তুই ঝালওয়ালা মামার লোক এরকম করতেছস। না জানি তুই তোর বয়ফ্রেন্ডে কেমনে পেরাতেস। বলেন কি মামা, তুমি হেরেজ আর একটু ঝাল দিয়া মেরা লাও। তবে যাই বলি না কেন, আপুর কণ্ঠটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। সুইট সুইট কণ্ঠ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের সেই লেভেলের সব বিনোদন নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে আটকিয়ে রাখতে পারবেন না। তবে বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে সেই লেভেলের একটা ধামাকা আছে। তবে হ্যাঁ, কেউ আবার স্ক্রিপ্ট করে শেষে যান না, সম্পূর্ণটা দেখতে থাকেন, তাহলে যায় শেষেরটাতে মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। 250 মেয়ে দেখার পর অবশেষে মিলল পাত্র। ধুমধামে হলো বিয়ে। এজন্য বিয়ের আয়োজনটাও করা হয় অনেক বড় করে, তাই সবার দৃষ্টি কাড়ে এ বিয়ে। আরে ভাই, তোর কপালের লগে আসলে আমাদের কপাল মনে ডলা দেওয়ার দরকার। বাত তো সহি তুই যদি এতগুলা ফাত্রি দেহস, তাহলে আমাদের কয়টা ফাত্রি দেখানো লাগতে পারে? আচ্ছা যা হোক ভাই, তারপরে তো তোর কলিজা অনেক বড় যে তুই এতগুলা দেখার পরও ফাত্রি তো পাইছিস, আবার ধুমধাম করে বিয়াও করতেছিস। যাক, দোয়া করি তোর সংসার জীবনটা যেন অনেক সুখের হয়। আর তুইও আমাদের লেগে দোয়া করিস রে ভাই, যেন আমরাও একজন করে পাই। এটা হচ্ছে সেই জান্নাতি ফুপি, আবার সে ভাইরাল হওয়ার জন্য ক্যামেরার সামনে আসছে। তবে আমি একটা জিনিসই বুঝি না, যদি ভাইরাল না হয় অথবা মানুষ যদি কুটু কথা কয়, তাহলে এই কেন ইসলাম আর নামাজটাকে নিয়ে টানাহেস্টা করা লাগে? মানুষ রে বাবা, নামাজ পড়তেছেন পড়েন, কিন্তু ক্যামেরা সামনে ওপেন কইরা মানুষের নামাজ দেখায় লাভ কি? ভাই হাত যাই করেন, মানুষ দেখানো পর্দা আর নামাজ করেন না। আল্লাহ এমন ভাবে দিবেনি, কি কারণে দিল সেটা খুঁজেও পাবেন না। ভালো হয়ে যান ফুপি, বয়স হয়েছে, জান্নাতে যাওয়ার চিন্তা করে নামাজ কালাম পড়েন। এইসব ভাইরাল হওয়ার বয়স এখন আপনার না। কি বলবো, যাই হোক। বিবাহ পরবর্তীতে যৌন সম্পর্কে স্বামী যদি জোরপূর্বক কিছু করে, সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। জোরপূর্বক কিছু করে, সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। ভাই বুঝছেন তো, এরা সব ওয়াজ যে কই থেকে শুনে আছে আর হাদিস যে কই থেকে শুনে আছে আল্লাহই জানে। তবে যা হোক ভাই, জানি না সে বিবাহিত কিনা, তবে কেউ যদি তার প্রেমে পড়ে থাকেন, তাহলে নির্ঘাত আপনার কপালে শনি আছে। কারণ সে যে বিষয় নিয়ে কথা বলতেছিল, সেই বিষয়ে ইসলামে কি বলছে উনি মনে সেটা জানেই না। তবে সাবধান বন্ধুরা, সেই বইন্দের মতো যাতে আবার না হয়। এক বেটার তো জীবন দিছে, খালি তাকায় একটু হাসছে দেখা, আর হ্যার দিকে তাকাইলেই মনে হয় আপনাকে খুনি করে ভালাইবো। আর সে যে বিষয় নিয়ে কথা বলতেছে অথবা যে চিন্তায় চলতেছে। যাক ভাই, আমরা পরের ক্লিপে যাই। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি জানি আপনারা কেউ জীবনে কোনোদিন এরকম ধরনের গান শুনেন নাই, তবে এটা কেমন ধরনের গান রে ভাই? আমি আমার জীবনে প্রথম শুনলাম, আমার বিশ্বাস আপনারাও আপনাদের জীবনে মনে প্রথমই শুনবেন। চলুন গানটা একটু শুনি। ফুটবল গোল দিম গোল দিম গোল শুট দিম খাই দেব গোল খেলে আমি ফুটবল গোল দিম গোল দিম গোল দিম গোল। এই জন্য কয়েকটা আছে আমাদেরকে দেখলে আমি ফটো কুইনি চাপ তো চাপ আমাদের দেশ শান্তি কি জোর আমাদেরকে দেখলে পুরো বন্ধ তো আছে কাকে তো। হ্যাঁ ये क्या हो गया? ये क्या सुन रहा हूं मैं? ভাই গত পর্বে দেখাইছিলাম বিরিয়ানি রান্না করে না খাওয়াইছে, আর এখন দেখেন তার বয়ফ্রেন্ড রে কেমনে ভাইরাল করতেছে। তবে যা হোক, আমি একটা জিনিসই বুঝি না, এই বেটি এতগুলা বয়ফ্রেন্ড কেমনে চেঞ্জ করতেছে, আর তাদের বয়ফ্রেন্ডেরও রুচিবোধ থাক। আর কিছু না কই, সব क्या देखना पड़ रहा है? ভিআইপি আর মানে কি? মানে রসুন ভিআইপি মানে খুব ভালোটা বেশি দাম। রসুনও ভিআইপি হয়? আমরাও জীবনে প্রথম শুনলাম যে রসুনও ভিআইপি হয়। ফার্স্টে তো আমি শুনে একটু অবাক হয়েছিলাম, পরে আবার চিন্তা করলাম যে মনে হয় অন্য কোনো পারসন। পরে দেখি রসুন, এটা কোনো কথা? রসুন রেও এখন ভিআইপি বানাই লিছে। না জানি এই সিন্ডিকেটরা আর কি কি জিনিসে ভিআইপি বানাইবো। গজব বেইজ্জতি है। বর্তমানে ভাইরাল খুব পরিচিত একটা ফেস, যাকে পলক ভার্সন 2 বলা হচ্ছে। আমি বউ পাগলা খুব, আমি 2-1 দিন অন্তরে না থেকে থাকতে পারিনি। আর আমার বাড়িওয়ালা খুব সুন্দর, খুব সুন্দর, একেবারে কি মাকাল ফলের মতো। সে মানে আপনার বাস্তবে না দেখালে বুঝতে পারবো না।
হ্যাঁ হ্যাঁ চাচা ঠিক আছে, আপনার ভালোবাসাকে আমি শ্রদ্ধা করছি, কিন্তু বান্দরের গলায় মুক্তার মালা হইলে তো এরকমটাই হবে, তাই না? বউ খুব সুন্দরী হইলে তো স্বাভাবিক বউরে না দেখে আপনি থাকতেই পারবেন না। তবে যাই হোক, কিছু না বলি, কারণ এরকম ধরনের ভালোবাসার মানুষ পৃথিবীতে এখনো অনেক আছে যারা বউকে খুবই ভালোবাসে। তবে হ্যাঁ, কেউ কেউ আবার আছে ওরকম সুন্দরী বউয়ের দিকে হেভি ভাবে ঢিল মারে অথবা পোলার দিকে ঢিল মারে। তবে এইসব বজ্জাত পোলা মাইয়ারে নিষেধ করে দেই, ভাই করেন না, কারণ যত যাই করেন না কেন, বউ যদি কাউরে ভালোবাসে আপনি তারে ছেড়ে আসতে পারবেন না, আর ছেলেও যদি কোনো মেয়েরা ভালোবাসে তারে ছেড়ে আসতে পারবেন না। তো এরকম ঢিল ছোড়াছুড়ি গুলা বাদ দিয়েন, ঠিক আছে? समझ रहे हो समझ रहे हो ना? ভাই এই ভাইয়ের গান নাকি হেভি ভাবে সবার খুব পরিচিত হয়েছে, যার কারণে সে আবার দ্বিতীয় গান নিয়ে আসতেছে। এটা হচ্ছে ট্রেলার, চিন্তা করেন না, নেক্সট ভিডিওতে এটা ফুল ভার্সনটা দিয়ে দিবনি। ওকে भाई হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই, পেঙ্গুইন ডান্স দেওয়া লাগবে না, আগের কথা শুন না, এখন যে তোমরা নাইটটা একবার শেষ করে ফেলাইতেছো। ঠিক আছে ঠিক আছে, তবে এটা কি ধরনের নাচ ভাই? হোগা সুলকাইয়া? ইসলাম তো পুরুষকেও চোখের পর্দা করতে বলেছে, তাহলে একজন নারী যাই করুক না কেন, আপনার যদি চোখের পর্দা থাকে তাহলে আপনি কেন নারীকে ওই চোখে দেখবেন? হ্যাঁ হ্যাঁ, ছেলেরা পর্দা করবে আর তোমরা উলঙ্গ হইয়া ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই। মনে হয় হাদিস করে না ওইটারও জায়েজ করে রাখছে, তাই না? ভাই খুবই সিরিয়াস মোমেন্টে আছে, এখানে হাসি ঠাট্টার কোনো বিষয় না। আমি খালি চিন্তা করতেছি যে ওনারা যদি এই ধরনের উচ্চারণ করে, না জানি ট্রিটমেন্ট গুলা কিরকম ধরনের দিবে। একটু উচ্চারণ গুলা শুনেন। গণপূজা যদি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনস্থ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC। साला ये दुख का खत्म नहीं होता बे। জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন। জাতীয় পশু তো মানুষের। যেমন প্রশ্ন করা ব্যক্তিটা তেমন প্রশ্ন উত্তরকারীটাও। ঠিক আছে চাচি, ঠিক আছে, আর কিছু কথা বলবো না, এইবার ঠিক আছে। সাব্বাস চাচি, উত্তরটা সঠিক বলেছেন। তবে মেয়েদের এই খাউনটা দেখা কেন জানি এটার মতো লাগতেছিল। কি বালের বেসমেন্ট তুই? একটা মেয়ে পটে দিতে পারিস না? আবার সুমিকেও আমার নামে উল্টা পাল্টা বলে ভাঙিয়ে দিয়েছিস। মা হয় ওটা আমার। তো কি হয়েছে? মেয়ে তো। দেখেন আমার সিঙ্গেল বন্ধু কি করতেছে। ঠিক আছে বোন, তোর মা তাতে কি হয়েছে, এ তো মেয়ে, এখন তুই তোর মায়ের লগে হেরো ফিটিং দিয়া দে, কোনো সমস্যা নাই। বেটায় ফ্রেম করা নিয়ে কথা। ये जो ब्रांड है ना, ये मैंने अपने खुद के दम पे बनाया है। কি বন্ধুরা বুঝছেন তো এই ড্রেসে কেন আইছে? আরে পুলিশের ফেদানি খাইছে এক সপ্তাহ, খাওয়ার পরে কি আর করবে, হোগার সাল সিলা গেছে তো, যার কারণে লুঙ্গি ফইরা আর এমনি সিডা ড্রেস ফইরা ঢুকছে। আমি বুঝি না এদের আসলে লাজ শরম নাই, কিমনে ভিডিও করে আবার মানুষের সামনে আসে। ভাই লজ্জা থাকা দরকার সেই লেভেলের। তবে কেউ যদি লজ্জার কোর্স করাই থাকেন তাহলে একে অবশ্যই জোর করে ভর্তি করে দেন হে করছে, যাতে একটু লাজ শরম হয়। কেন সংসার করতে মন চাইছে? সে আমাকে টিকটক করতে দিবে না। টিকটক করার জন্য আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতেছেন? অবশ্যই। ভাই আজ যাই বলেন না কেন, পোলাদের চোখের পানি আর চেহারা দেখলে বোঝা যায় যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তবে হ্যাঁ, এখনকার মেয়েরা যে অনেক আগায় গেছে টিকটক পাওয়ার পরে, যার কারণে এরকম ধরনের ছেলেদের ছেড়ে সে একাই থাকতে চায়, ডিভোর্স দিয়ে দিতে চায় এরকম ধরনের ছেলেদেরকে, শুধুমাত্র টিকটকের জন্য। হাইরে টিকটক রে, বেডি মানুষ বুঝলি না তোরা পোলাগো ভালোবাসা। দেখেন বেডিগো, আমি এমনি এমনি পচাই না। মেয়ে যদি এরকম ধরনের কাজ করে তাহলে পোলারা কেন মেয়েদের ডিস্টার্ব করবে না? আমাকে একটু কারণটা বুঝাই করেন কমেন্টসে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বিএনপির চিল্লাচিল্লির কারণে নির্বাচন অতি তাড়াতাড়ি হবে এইরকম আশা আমি করি না। যা হোক, ওনাকে কেন দিয়েছি, উনি কিন্তু অনেক পপুলার একজন পার্সন হয়ে গেছে বর্তমানে। তবে হ্যাঁ, ওনার কথাবার্তাগুলো অনেক ভালো লাগে অন্যান্য লোকজনের তুলনায়। আমি কেন তার প্রশংসা করছি, দেখেন সে কিসের প্রার্থী হয়েছে। দেখতে পাচ্ছি যে আপনিও প্রধানমন্ত্রী প্রার্থী। আপনি দেখতে পাচ্ছি এবার সে খায়রুল ভাই প্রধানমন্ত্রী প্রার্থী। আপনি কি ওনার প্রতিপক্ষ নাকি? আপনাদের ইন্ট্রোতে আমি বলেই দিয়েছিলাম যে শেষে একটা ধামাকা আছে। এই যে এই ভিডিওটা দেখেন, দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? অনেক সুন্দর সুইট কিউট একটা পোলা না? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আপনারা যে দেখবেন সেই কইবেন যে আসলে একটা পোলা, কিন্তু ধামাকা এই যে দেখেন।
কি ভাই ওরা টস খাইলেন? টস আমিও খাইছি, খুব নেশা সহকারে দেখতেছিলাম যে এই পোলাটা আসলে বড় হইলে দেখতে কেমন হইব, কিন্তু পরে যখন এটা দেখলাম আমি পুরাই টাসকি খায় পুরা কনফিউজ হয়ে গেছি গা বিষয়টা কি হলো। তবে হ্যাঁ, এরকম ধরনের কনফিউশন নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।